সন্ত্রাস, পুলিশ বাহিনী সন্ত্রাস, এরা হচ্ছে পুলিশ বাহিনী সন্ত্রাস, সন্ত্রাসে দিয়ে। কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর এলাকার আতঙ্কের অপর নাম শাহজালাল পাঠান। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে সে। বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়ালেও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যায়। চলতি মাসের 17 তারিখে পুলিশের উপস্থিতিতে শাহজালালের সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ হয় প্রতিবেশী ইকবাল পাঠান সহ অন্যান্যদের সাথে। এ সময় পুলিশ কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে এলোপাথারি গুলি ছুড়ে যাকে সামনে পেয়েছে তাকেই আঘাত করে আহত করে তারা। পরবর্তীতে বাড়িঘর ভাঙচুর সহ লুটতরাজ চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, পাঠান বাড়িতে সংগঠিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহজালালের অনুসারীদের নাম উঠে এলেও দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। দুনিয়ার অত্যাচার করতেছে, হেরা বিএনপির পদ না হ্যাঁ পাইয়া হ্যার বাড়ির ভাই বেড়া জাতীয় সব কিছু লইয়া আমার দুনিয়ার জুলুম করতেছে। আমার পোলাপান যাইতে দেয় না, স্কুলে গেলে দাও চুরি এসব দেখায়, কুড়াল দেখায়, বলে কুড়ালটা কবন করায় নয় কেটি না, তখন এমন কোনো কিছু না। শাহজালালে আইয়া ওই এরপরে আমরা পিস্তল দিয়া আর কেন বড় বড় চাইনিজ কুড়াল দিয়ে আমরা দৌড়ান চালাইছি মতো আমরা জানের বয়ে, আমার নাতিভূতির বয়ে আমরা নাতিভূতি লইয়া আমরা চারি ঘেরা শুরু করছি। চারি ঘেরা কথাই করে দর তাই করে দর এই কথা কয়ে ওই আমার ভূতের ঘরে ঢুকছি। ঢুকে ওই আমার ভূতের মাল সাবানা যেটুকু আছে সব কম্বল টম্বল যেটুকু আছে, টেহা আছিল তোমার কেন, টেহা আছিল 30,000, তোমার কেন স্বর্ণ আছিল, গলার কেন চেইন আছিল, তোমার কানের জিনিস আছিল, যেতগুলি আছিল। আমার স্বামী মরে থাকে, আমার স্বামীর আমার জিনিস যারা আছিল কিছু পোচা আছিল সব দি লইয়া শাহজালালে এরপরে গেছে গা। তুমি এসে আমার বাচ্চারা কুলের থেকে নিয়ে ফেলাই দিচ্ছে টান দিয়ে। আমি ওরা বাসাইতে গিয়ে আমার এই যে হাতের মধ্যে আমার বাড়ি মারছে, আমার ফাওয়ার বন্ধে বাড়ি মারছে, আমার বাইরে মারছে, আমার মায়ের সহকার আমার জামাই ফুন্ডার আছিল, হ্যাঁ ফুন্ডার সহকার ভাঙছে, ভাঙ্গে আবার ফুরাও দিয়ে গেছে। তারপরে আবার আমার জামাই সহকার মারছে। আমরা চাই বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা ঠাকুর বিচার চাই। শাহজালালের বাড়ি কোবাইছে, সে কুল কোবাইছে, আনিসলামে কোবাইছে, সবাই কোবাইছে। কোবানোর পরে পুলিশ শুদ্ধ আসছিল। আমি এখানে আসছি, আমার সাফারিটা দৌড়ে হেরে ফিরে গেছে। তারপর আমার পুলিশের কাছে সাহায্য চাইছি, পুলিশও কিন্তু সাহায্য দিছে না। সবারে ডাকছি, কেউ সাহায্য দিছে না। হ্যাঁ সবাই এসে কোবাইছে, 3টা মাইয়া ইয়া চিন্তুমণি, ফিয়ারা, ফারুল সবাই এসে কোবাইছে। চুলুদরা টাইনা টিনা করতে বার করছে, জিনিসপত্র তো নিচে ওই। তারপর 2 বারি স্বর্ণ নিছে, কানের জিনিসটি নিছে, আমার একটা মোবাইল নিছে। আমার কুবাইয়ার কথা, বাপ মা এনে দে, তোর বাপ মা এনে দে। আমরা তো এখানে যাই না, আমরা কেন এত অত্যাচার করছে? আমরা খালি সুস্থ বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমরা কিন্তু রাজনীতি থাকি না। তাহলে পুলিশে যদি আজকে নিরাপত্তা যদি কেউ যদি না দেয়, তাহলে পুলিশও এখন নিরাপত্তা দেয় নাই। আমরা এভাবে কোবাইছে, আমাদের ইমন কোনো জিনিস নেই, হার এখন করতে নাই ইমন ভাবে কোবাইছে। কিন্তু আজকে শাহজালালের নেত্রীর কারণে আজকে আমার সবকিছু উলট পালট হয়ে গেছে। কেন আমরা এইভাবে অত্যাচার কেন করে? পুলিশ শুদ্ধ, পুলিশ আঙ্গার কিন্তু নুরতে দেয় না। 2টা গুলি বেঁচে মারছে, 3টা গুলি মারার পরে আমি দৌড় ফেরা ওই বাড়ি থেকে আশ্রয় নিচ্ছে। আমাকে আমার কাকে আশ্রয় দিচ্ছে, ওরা কেউ আমার আশ্রয় দেয় না। কেন আমার কাউকে দিচ্ছে এত শত্রু? কেন আজকে এই আর বিচার চাই, সত্য বিচার চাই, আর সত্য বিচার চাই। কেন এরকম করে? বাতি শুদ্ধ ফালাই দিছে শাহজালালে, বাতির ফাইলাটি নিয়ে এইভাবে হালাইছি কেন? আবার 3টা গুলি শুদ্ধ মারছে, কিসের কারণে? পুলিশ আঙ্গর নিরাপত্তা দেয় না। ত্রিপুরানি ফোন দিছি, আঙ্গর অ্যাটাক করে কয় তুমি নাম্বারটা দাও। কেন আঙ্গর এই অত্যাচার কেন করে? আমরা এই সত্য বিচার চাই। এই বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন পঙ্কজ বড়ুয়া বলেন, শাহজালালের বিরুদ্ধে মামলা আছে, তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে অলরেডি একটা মামলা হয়েছে। এছাড়াও এই মামলাটি তদন্তাধীন এবং এই বিষয়ে আরও কারো কোনো যদি ভুক্তভোগীর যদি কোনো অভিযোগ থাকে, এই বিষয়ে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আর অস্ত্র প্রদর্শনের বিষয়ে যেটি বলেছেন, এই বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। আমরা গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান। এছাড়াও ওই ব্যক্তিকে শনাক্ত সহ এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রধারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে পারবো ইনশাল্লাহ। অস্থির এলাকার সাধারণ মানুষ, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের।
আমাদের সমস্যা হচ্ছে আমার ঘরে লুটপাট করছে, ঘর দুয়ার ভাঙচুর করছে। এক ভরি স্বর্ণ ছিল, স্বর্ণ নিয়ে গেছে, 40,000 টাকা ছিল, টাকাটাও নিয়ে গেছে। এগুলো সব কিছু করছে শাহজালাল ভাই, মিনাল হোসেন, আল ইসলাম, শেকুল এবং তার 3 বোন আছে, পেয়ারা, আর একজন হলো এই বড়টার নাম পারুল, বড় বোনটার নাম পারুল, আর একটা বাতিজি আছে চিন্তামণি। এরা এসে আমাদের ঘরে লুটপাট করছে এবং পিস্তল নিয়ে এসে গুলি করছে। এদের আশাদ আলীর হাতে দাও ছিল, এদের অনেকের কাছে দাও ছিল, চাপাটি ছিল, এবারে চল ছিল, এই সব কিছু নিয়ে আমাদের ঘরে অত্যাচার করছে। আমাদের লোকজনদেরকে অনর্থক ধরে তারা মামলা দিয়ে হয়রানি করাইতেছে, আমাদেরকে মারধর করতেছে। আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের অনেক কাজ কামাই পর্যন্ত বন্ধ। আমরা আইনের আশ্রয় চাই এবং এমপি মহোদয়ের কাছে আমরা ন্যায় বিচার চাই। জি, থানায় গেছিলাম, থানায় আমাদের মামলা নিতে আসে না। আমরা গেলে আমাদেরকে মামলার কাগজ তারা ছিঁড়া ফেলায়, আমাদেরকে পাত্তাই দেয় না থানায়। যে কাগজ সহকার কমপ্লিট 3 লক্ষ টাকা আমাদের নিয়ে গেছে এবং কিছু স্বর্ণ ছিল, সব নিয়ে গেছে। কোনো মাল ঝামেলা লাগে না। আমাদের ফ্রিজ সহকার ভাইয়া গোস্ত, মাছ যা কিছু আছে সম্পূর্ণ নিয়ে গেছে। এই যে 3 লক্ষ টাকার চেক আছে, 3 লক্ষ টাকা নিয়ে গেছে, যে 12 তারিখে টাকা উঠাইছি। 5ই আগস্টের আগে শাহজালাল ছিল আওয়ামী লীগ। তখন 5ই আগস্টের পরে শাহজালাল কিছু অর্থের বিনিময়ে বিএনপি কমিটির, আসাদপুর ইউনিয়ন কমিটির বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ আনার পর থেকে আমাদের উপর অতর্কিতভাবে সবসময় হামলা চালানো হয়েছে। এরপরে শাহজালাল নেতৃত্বে তার কিছু বাহিনী আছে, যেমন মিনাল হোসেন, আন ইসলাম, শেকুল, এরপরে মিনাল হোসেনের বাতিজা নাম হয়েছে মাসুম, এরপরে শাহজালালের আপন বাইগনা শিপুর ছেলে আর কি, এর নাম হয়েছে ইয়াসিন, বাবার নাম সাত্তার। এইসব বাহিনী তারা সব গুন্ডা বাহিনী নিয়ে আসা, এমনকি পিস্তল আছিল সাথে। মিনাল হোসেনের হাতে আসলে একটা পিস্তল আর শেকুলের হাতে আসলে একটা পিস্তল। তারা পিস্তল ফাঁকা আওয়াজ দিয়া সাইরা অনেক লোকে করে ভয় দেখাইয়া এই দেশি অস্ত্র, দাও, এরপরে সাবাডি, এরপরে চাইনিজ কুড়াল, এসব দিয়া সাইরা ঘর বাড়িতে হামলা করছে। নতুন বিএনপি নববিম্বি হইয়া আমাদের উপরে অত্যাচার এবং কেস মামলা সব কিছু এবার করতেছে। হ্যার জ্বালা এই দেশে থাকতে পারে না, নিরীহ মানুষ বাজার যেতে পারে না। আমার 5টা দোকান বন্ধ করে রাখছে, ঠিক আছে। এরপরে আমার বাড়িতে আইসা বিশুদ্ধবারে আমাদের গুন্ডা বাহিনী নিয়ে শাহজালালের নেতৃত্বে, ঠিক আছে, পিস্তল নিয়ে এরপরে আমাদের ধাওয়া করে, পুলিশ দিয়ে ধাওয়া করে, পিস্তল দিয়ে কোপাকুপি করে, ছেলে মেয়েরে দাও দিয়া দেউরাইয়া নিয়ে সেরা আমার বাড়িতে ভাঙচুর কইরা এরপরে স্বর্ণগলকার নিয়ে গেছে এবং আমার 2টা গরু ডাকাতি করে নিয়ে গেছে। আমার বাড়িতে আইসা আমার 2টা গরু নিয়ে গেছে, একটা হচ্ছে 1.5 লাখ টাকা, একটা হচ্ছে 8 মাসে গাভিন, 2 লাখ টাকা গরু। এই গরুটি নিয়ে গেছে। আমাদের স্ত্রী আসছিল, দাও দিয়া দৌড়ান দিয়েছে, ঠিক আছে। এবং এর জ্বালায় আমাদের এই উমনাথ থানা গনিয়াচর গ্রামে আমরা অর্থনীতি সৃষ্টি করছে, ঠিক আছে। আমাদের বেশি বাড়িঘর টর্চর করে, 21টি ঘর বাড়ি করছে, ভাঙছে, ঠিক আছে। বাইঙ্গে আমরা লুটপাট করে নিয়ে গেছে এবং তারা জ্বালায় আমাদের বাজারে মেয়ে ছেলে কেউ যেতে পারে না ছিল। আমাদের ধাওয়া করছে, ধাওয়া করে মামলা দিয়ে ধাওয়া করছে। ধাওয়া পরে তারা সন্ত্রাসী পিস্তল নিয়ে আমাদের বাড়িতে হামলা দিছে। শাহজালালে আগে ছিল, তার নেতৃত্বে সব ছেলেবেলে এবং বাইরেতে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে। পুলিশ ছিল, পুলিশ ছিল, আমাকে ধাওয়া দিছে, ধাওয়া দিয়ে আমাকে দূরে সরাই দিছে, আমরা মামলা দিছিল।